يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে পবিত্র জান্নাতে দিয়েছে হওয়ার দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তার সন্তানদের হাদিসে নাবিকে মানবতার মুক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল দরুদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে হত্যাকাণ্ডের যে নানা কারণ রয়েছে, শত শত কারণ রয়েছে, সে সমস্ত কারণগুলো চিহ্নিত করে কারণগুলো দূর করার জন্য, সেটা ব্যক্তিগত অসংখ্য কারণ আছে, সামাজিক কারণ আছে, রাষ্ট্রীয় কারণ আছে, বিভিন্ন কারণে আজকে বিশ্বব্যাপী আজকে চরমভাবে হত্যাকাণ্ড বেড়ে চলেছে। আমাদেরকে সেই সমস্ত কারণগুলো চিহ্নিত করে নিজের ব্যক্তিগত জীবন থেকে, আমাদের সামাজিক জীবন থেকে, ধর্মীয় জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, সকল ক্ষেত্র থেকে সে সমস্ত কারণগুলো দূর করতে হবে, যে কারণে আজকে আমাদের এই মানব সমাজে মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে। শত শত কারণ আছে, তার মধ্যে আমরা অর্ধশত শিরোনামে আমরা শতাধিক কারণ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ যে হত্যাকাণ্ড নিষেধ করেছেন, সেই নিষেধকে অস্বীকার করা, সেই নিষেধকে অমান্য করা, সেই নিষেধের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া, এটা হচ্ছে অন্যতম কারণ। মানব জাতিকে অবশ্যই আল্লাহর এই নিষেধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আনুগত্যকারী হতে হবে। হত্যাকাণ্ডের অন্যতম কারণ হলো 2 নম্বর হচ্ছে যে আল্লাহর অনুগত বান্দা, আল্লাহর মুত্তাকি পরহেজগার বান্দা না হতে চাওয়া, এটা হচ্ছে হত্যাকাণ্ডের অন্যতম কারণ। একজন মানুষ যখন নিজেকে আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু হিসাবে যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইবে, তখন সে অবশ্যই অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, মানুষকে মারা, মানুষকে নির্যাতন করা, এগুলা থেকে সে বিরত থাকবে। 3 নম্বর হচ্ছে আখিরাতের বিশ্বাস না থাকা, আখিরাতের শাস্তির ভয় না থাকা, দুনিয়া ও আখিরাতের শাস্তির ভয় না থাকা, এটাও কিন্তু হত্যাকাণ্ডের অন্যতম একটি কারণ। হত্যাকাণ্ডের অন্যতম কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। 4 নম্বর কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা, এবং মানব জাতির সেই ওয়াসওয়াসার আনুগত্য করা, শয়তানের আনুগত্য করা, হত্যার ক্ষেত্রে শয়তানের নির্দেশ মেনে নেওয়া, নিজের খেয়াল খুশি অনুসরণ করা, এগুলো হচ্ছে হত্যাকাণ্ডের অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু মুসা আশআরী বর্ণনা করছেন যে এটা আসবাহা, যখন সকাল হয়, এটা আসবাহা ইবলিস, যখন ইবলিস সকাল করে, বাসা জুনুদাহু, সে তার সৈন্যদের বলতে এখানে ওই সমস্ত জিনদেরকে বোঝানো হয়েছে যে জিন শয়তান ইবলিসের তাবেদার হয়ে মানব জাতিকে পথভ্রষ্ট করার কাজে নিয়োজিত রয়েছে। এদেরকেই শয়তানের জুনুদ বলা হচ্ছে, শয়তানের সৈন্যবাহিনী বলা হচ্ছে। অর্থাৎ যারা শয়তানের তাবেদার গোষ্ঠী জিন আছে, এরা হচ্ছে শয়তানের অনুগত সৈন্যবাহিনী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকাল হলে এই শয়তান ইবলিস তার সেই সৈন্যবাহিনীকে সে প্রেরণ করে এই মানব জাতির কাছে। এখন সে বলে যে মান আফজালা মুসলিমা, যেটাকে কি কোন এক মুসলিমকে লাঞ্ছিত, অপমানিত, ব্যর্থ করতে পারবে,
আলবাস্তুহু তাজ, আমি তাকে সম্মানের মুকুট পরাবো। আল্লাহ তাআলা বলছেন ফায়াদিউ হাজা, তার কোন এক সৈন্য এসে তাকে বলে যে লাম আজাল বি, আমি একজন ব্যক্তির সাথে সদা সর্বদা ছিলাম, তাকে সদা সর্বদা বসা দিয়েছি, সুমন্ত্রণা দিয়েছি, বিপদগামী করেছি। হাত্তা ততলাকা এমরাতা, আমি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি। তো ইবলিস যখন ওকে বলে যে ইউসিফু আন ইয়াতাজাওয়াজ, অচিরেই সে বিয়ে করে নেবে, মানে এই কাজটি শয়তান তাকে মুকুট পরানোর জন্য তার কাছে সেটা পছন্দনীয় হয়নি। ওয়ায়ুজু হাজা, তারপরে আরেকজন আসবে, এসে তাকে আবার বলবে, ইবলিসকে বলবে দিলাম আজাব বি হাত্তা আখশা ওয়ালিদাইহি, আমি একজন ব্যক্তির সাথে সদা সর্বদা থেকেছি, তাকে বিভ্রান্ত করেছি, তার পিতামাতার অবাধ্যতাকে করেছি। পিতামাতার অবাধ্য হওয়া এটা কিন্তু কাবিরা গুনাহ। সন্তান যদি তার পিতামাতার নির্দেশ অমান্য করে, যে নির্দেশ শরীয়ত বিরোধী নয়, এই ধরনের কোনো নির্দেশ যদি সে অমান্য করে, তাহলে সেটা কাবিরা গুনাহ হয়। সেটাকে উকুল বলে যায়, পিতামাতার অবাধ্য হওয়া বলা হয়। এই জন্য পিতামাতার আদেশ পালন করাটা এটা সন্তানের জন্য ফরজ দায়িত্ব। ফায়াকুল, তখন সে বলে, যদিও কাবিরা গুনাহ সংগঠিত করিয়েছে, তারপরেও শয়তান তাকে বলে যে ইউসিফু আন ইয়াদুররাহুমা, ছেলেটি হয়তো অচিরেই আবার তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। অর্থাৎ তুমি সম্মানের যে মুকুট পরানোর প্রতিশ্রুতি আমি দিয়েছি, সেটা পাওয়ার হকটা তুমি নও, এটা হলো কথাটা। ফায়াদিউ হাজা, তারপরে আরেকজন আসবে, আরেক সৈন্য, মানে তার আরেক জিন এসে তাকে বলবে, ইবলিসকে বলে যে লাম আজাল বি, আমি একজন ব্যক্তির সঙ্গে ছিলাম মুসলিম। এগুলো কিন্তু মুসলমানদেরকে প্রশ্ন করানো হচ্ছে, মানে সে কিন্তু সকালে ঘোষণা দিয়েছে যে আজ থেকে মুসলিমকে ব্যর্থ করবে, আমি তাকে সম্মানের মুকুট পরাবো। এই অভিযান চলছে মুসলমান মুমিন মুসলমানের মাঝে, কাফের মুশরিক বেদিনের মাঝে। তা তো সে এসে বলে যে আমি একজন ব্যক্তির সাথে সদা সর্বদাই থেকেছি, তাকে বিভ্রান্ত করেছি, হাত্তা আশরাকা, সে শিরক করেছে। ফায়াকুল, তখন সে বলে আনতা, মানে তুমি, মানে তোমার এই কাজটি সে পছন্দ করতে, তার কারণে শিরক করতে পারে, শিরক অবস্থায় মরতে পারে। শিরক থেকে তওবা করার সুযোগ যদি সে না পায় দুনিয়াতে, তাহলে তো সে চিরন্তন জাহান্নামী হবে। কিন্তু তারপরেও সে তাকে তার সেই অদাকৃত সম্মানের মুকুট কিন্তু পরাচ্ছে না। ফায়াদিউ হাজা, তারপরে আরেকজন এসে বলতেছে ফায়াকুল লাম আজাল বিহি, আমি এক মুসলিমের সাথে সদা সর্বদা থেকেছি, হাত্তা কতালা, তারপরে সে হত্যা করেছে। অর্থাৎ আমি তাকে অশ্বাসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে তাকে হত্যা করতে উদ্বুদ্ধ করেছি, সে হত্যা করেছে। ফায়াকুল, তখন সেই ইবলিস বলে যে আনতা, মানে তুই। ওয়ায়ুল বেশি তাজ, তারপরে তার এই তাজটি, সম্মানের মুকুটটি তাকে পরিয়ে দেয়। এই হাদিস সহিহ তারগীব, এই হাদিসটি এসেছে নাসিরউদ্দিন আলবানী সহিহ তারগীবের 2449 নম্বর হাদিস হিসেবে দিয়েছে, মুস্তাদরাকের সহিহ হাদিস। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে শয়তানের কাছে শিরকের চাইতেও হত্যাকাণ্ডটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। শিরকের চাইতেও গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ শিরক করার পরে একজন মানুষ ভুল বুঝতে পেরে তওবা করার সুযোগ আছে। সে যদি তওবা করে নেয় মরার আগে,
তো সেটা তো হকুল না, আল্লাহর হক, আল্লাহর অধিকার। শিরক করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে, না করলে না করবে, এটা আল্লাহর ইখতিয়ারে আছে। সেজন্য মৃত্যুর আগ পর্যন্ত তো তার সুযোগ আছে, সে যে কোনো সময় শিরক বর্জন করে শিরক থেকে তওবা করতে পারে। যদিও শিরক করাটা এটা কাবিরা গুনাহ, তারপরেও শয়তান কিন্তু প্রাধান্য দিচ্ছে তাকে, ওই লোক, ওই শয়তানটাকে, তার ওই শয়তান বাহিনীটাকে, যে শয়তান কাউকে বিভ্রান্ত করে, কোনো মুসলিমকে বিভ্রান্ত করে হত্যা সংঘটিত করিতে পারল, তাকে সে সম্মানের মুকুটটা পরাচ্ছে। তার কারণ হত্যা যখন হয়ে যায়, নিহত ব্যক্তির কাছ থেকে, নিহত ব্যক্তি মরেই গেল, এখন তার কাছ থেকে ক্ষমা চাওয়া, তার কাছ থেকে তার সাথে তার যে হক আছে, সেই হকটা তো সে আর দুনিয়াতে দিতে পারতেছে না। অনেকে আবার বলতে পারে যে সে পেশাতে নেওয়া হয় বা তার ইয়ার যে জায়গা, সেটা হচ্ছে তার ওয়ারিসের অধিকার। সে দুনিয়াতে তার ওয়ারিসের অধিকার পেশ করে। ওয়ারিসের অধিকার হচ্ছে তিনটি: হয় পেশাস দাবি করবে, না হয় জিয়াস, না হয় ক্ষমা করবে। এজন্য শয়তানের কাছে এই হত্যাকাণ্ডটা খুবই একটি সম্মানজনক আমল ইবলিসের কাছে, এবং এই হত্যাকাণ্ড ঘটানোর জন্যই কিন্তু এই শয়তান বাহিনী তৎপর হয়েছে। এজন্য বলতেছি, রাসূল বলেছেন এমন কোনো দিন নাই যে দিন শয়তান মানুষের কাছে আসে না। প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের কাছে একজন করে শয়তান আসে এবং এসে তাকে বিভ্রান্ত করে। এটা হাদিস আছে। তাহলে হত্যাকাণ্ডের অন্যতম কারণ হচ্ছে যে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা, এবং শয়তানের কুমন্ত্রণাকে মেনে নেওয়া, আনুগত্য করা। যারা শয়তানের দাবিদার বেশি হয়ে যায়, শয়তান যেটা বলতো সেটা মেনে নিল। শয়তান বলতে হত্যা করতে, হত্যা করে দিল। 5 নম্বর কারণ হচ্ছে, 5 নম্বর শিরোনাম, কারণ তো একটা পয়েন্টের মধ্যে বেশ কিছু কারণ থাকতে আসে। আমরা অর্ধশত পয়েন্টে আমরা শতাধিক কারণ নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে, বা অনুচ্ছেদে বলা হচ্ছে যে লোভ লালসা। লোভ লালসা হচ্ছে হত্যাকাণ্ডের অন্যতম কারণ। এখন লোভ লালসা, এটা তো ব্যাপক একটি কথা। লোভ লালসা বলতে অর্থের লোভ লালসা, যেমনটা অর্থের বিনিময়ে একজন মানুষ হত্যা করছে। তারপরে নারীর লোভ লালসা, নারীর কারণে সে একজনকে হত্যা করে দিচ্ছে, তাকে বিবাহ করছে, অথবা সে তার সম্পর্ক আছে, জায়গায় বিয়ে হচ্ছে, তখন তাকে মেরে দিচ্ছে, সেই নারীর লোভ। আর আরেকটি হচ্ছে ক্ষমতার লোভ, মর্যাদার লোভ। সাধারণত পৃথিবীতে এই 3টি লোভে মানুষকে হত্যা করছে। একটি হচ্ছে অর্থের লোভ, একটি হচ্ছে নারীর লোভ, আর আরেকটি হচ্ছে অভিলাষ, সম্মান, মর্যাদা, ক্ষমতা, এটার লোভ। 5 নম্বর হলো, 6 নম্বর হচ্ছে দুনিয়া কামনা করা এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া। এটা হচ্ছে হত্যাকাণ্ডের অন্যতম কারণ। এজন্য দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না, দুনিয়া কামনা করা যাবে না। সমস্ত লোভ লালসা দূর করতে হবে। রাসূল বলেছেন যে লোভ লালসা আর ঈমান কোনো বান্দার মধ্যে একসঙ্গে থাকতে পারে না। আখিরাত এবং দুনিয়া, আখিরাতের কামনা, দুনিয়ার কামনা একসঙ্গে থাকতে পারে না। যারা আখিরাত কামনাকারী হবেন তারা অবশ্যই দুনিয়ার কামনা বর্জন করবেন। এই জন্য দুটি কামনা কখনো একসঙ্গে থাকতে পারে না। প্রত্যেকটি শিরোনামে এক একটি করে, প্রত্যেকটা শিরোনামের উপরে এক একটি করে লেখা দেওয়া আছে। দরিদ্রতা, 7 নম্বর কারণ হচ্ছে দরিদ্রতা, বেকারত্ব, আর্থিক অসচ্ছলতা এবং কর্ম বিমুখতা। এখানে বেশ কয়েকটি পয়েন্ট বলা হচ্ছে। মানুষ দরিদ্রতার কারণে একজন মানুষকে হত্যা করে দিচ্ছে। দরিদ্রতার সুযোগে তাকে এই কাজে উদ্বুদ্ধ করা যেতে পারছে। বেকারত্ব একটা অন্যতম কারণ। আর কর্মবিমুখতা, কাজ না করে বসে থাকে। অনেকে আছে কাজ করবে না, বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে অর্থ সঞ্চয়ে, অর্থ উপার্জনে ব্যস্ত। এজন্য প্রত্যেককেই তার সাধ্য মতো কর্ম করতে হবে। কর্মবিহীন মানুষ
শ্রমবিহীন মানুষ, উপার্জনবিহীন মানুষ, এগুলো হচ্ছে সমাজের বোঝা, পরিবারের বোঝা, সমাজের বোঝা, রাষ্ট্রের বোঝাই। এদের দ্বারাতেই সবচেয়ে বেশি অপকর্ম, অপরাধ এই সমাজে ছড়াচ্ছে। অসংখ্য অপরাধ এই বেকার ছেলেরা, বেকার মেয়েরা এরাই করে যাচ্ছে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহর বিধান ও তার শাসন ব্যবস্থা কায়েম না করা। এটা হচ্ছে এই পৃথিবীতে হত্যাকাণ্ডের অন্যতম কারণ। এজন্য পৃথিবী থেকে হত্যাকাণ্ড দূর করতে হবে, অন্যায় অবিচার দূর করতে হবে, অবশ্যই আল্লাহর বিধান, আল্লাহর শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। নিজের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কায়েম করতে হবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে দুনিয়াবি স্বার্থের দ্বন্দ্ব। যে সমস্ত কারণে হত্যাকাণ্ড হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে দুনিয়াবি স্বার্থের দ্বন্দ্ব। সেটা জমি জমার দ্বন্দ্ব হতে পারে, ব্যবসায়িক দ্বন্দ্ব হতে পারে, বিভিন্ন দ্বন্দ্ব, ঝগড়া। এটা হচ্ছে অন্যতম কারণ। 10 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের ধর্ম বা মতবাদকে কায়েম করার জন্য হত্যাকাণ্ড চলছে দুনিয়াতে। নিজের ধর্ম বা মতবাদকে কায়েম করার জন্য যুগে যুগে কিন্তু এই পৃথিবীতে মহা হত্যাযজ্ঞ চলেছে। যখনই যে কোনো একটি মতবাদ প্রতিষ্ঠিত করতে গিয়েছে, তখনই দেখা গিয়েছে যে তার বিরোধী দলকে, বিরোধী মতকে নির্মূল করা হয়েছে, চরমভাবে হত্যা করা হয়েছে। যেটা তো আপনার দেখতে পাচ্ছেন আধুনিক বিশ্বে কি হয়েছে। কমিউনিজম যখন চালু করলো চীন, তখন কি করলো তারা? কমিউনিস্টরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হত্যা করছে। গণতন্ত্র, সমাজবাদ, এ ধরনের যত মতবাদ আছে এগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীতে অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আজকেও এই ইহুদি, খ্রিস্টান, বিধর্মী, বৌদ্ধ এরা আজকে মুসলমানদেরকে হত্যা করছে। কিসের কারণে? তাদের ধর্ম, যেহেতু আমরা তাদের ধর্ম মানি না, মুসলমানরা তাদের ধর্ম মানে না, সে কারণে তারা আজকে অসংখ্য মুসলমানকে তারা হত্যা করছে। এগুলো হচ্ছে ধর্মীয় কারণ। আজকে ফিলিস্তিনে এই ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে, তার কারণটাই হচ্ছে ধর্ম। এজন্য নিজের ধর্ম বা মতবাদকে কায়েম করার জন্য পৃথিবীতে এই হত্যাকাণ্ড চলছে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের ধর্ম বা মতবাদকে টিকিয়ে রাখার জন্য। এই জন্য কিন্তু মানুষকে হত্যা করতেছে। 12 নম্বর হচ্ছে হক বা সত্যের দাওয়াতকে সহ্য না করতে পারা। হকের দাওয়াতকে, সত্যের দাওয়াতকে সহ্য না করতে পারার কারণে যুগে যুগে মানুষকে হত্যা করছে। সত্যের দাওয়াতকে সহ্য না করতে পারার কারণে এই পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূলকে আজকে শহীদ হতে দিয়েছে, নিহত হতে দিয়েছে। অসংখ্য নবী রাসূলকে এই বিধর্মীরা মেরে ফেলেছে। কিসের কারণে? নির্যাতন করেছে। কিসের কারণে? হকের দাওয়াত সহ্য না হওয়ার কারণে। যুগে যুগে এই বাতিলেরা এই হকের দাওয়াত সহ্য করতে পারে না। সেজন্য তারা হকপন্থীদেরকে, হকের অনুসারীদেরকে তারা হত্যা করে, নির্যাতন করে। এই জন্য ইমাম আবু হানিফা বলেন, ইমাম আহমদ বলেন, ইমাম মালিক বলেন, ইমাম হাফিজ ইবনে তাইমিয়া সহ অসংখ্য পৃথিবীর বিশাল বিশাল মহাপণ্ডিত, মহাজ্ঞানী মানুষ, এদেরকেও জেলখানায় তাদেরকে নির্যাতন করা হচ্ছে, জেলখানায় তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এবং বর্তমান যুগে হকের দাওয়াতকে সহ্য করতে না পারার কারণেই যারা হকের দাওয়াত চায় তাদেরকে জেলখানায় ধরে রেখে তাদেরকে হত্যা করা এই জাহিলি প্রথা, শয়তানি প্রথা, ইবলিসি বিধর্মীদের এই মিশন আজকে মুসলমানেরাও সেটা করে যাচ্ছে। 13 নম্বর বিষয় হচ্ছে, পয়েন্ট হচ্ছে যে অন্য ধর্ম বা দলকে দমন করা বা বিচ্ছিন্ন করার জন্য এই পৃথিবীতে হত্যাকাণ্ড চলছে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে পদ বা ক্ষমতা দখল করার জন্য, তারপরে যারা অন্য দলের বা অন্য আকীদার তাদেরকে দমন করার জন্য এই হত্যাকাণ্ডটি চলছে।
আরেকটি হত্যাকাণ্ড চলছে পদ এবং ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। আপনি যদি সারা পৃথিবীর এই দিকে লক্ষ্য করেন তো দেখবেন যে পৃথিবীর অসংখ্য বড় বড় স্বৈরাচারী শাসক রয়েছেন, যারা তাদের শাসন ক্ষমতাকে, যারা তাদের পদকে, যারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা হাজার হাজার মানুষকে হত্যা করে। এটা বিভিন্ন দেশে আছে, আমরা যেটা দেখছি। 16 নম্বর পয়েন্ট হচ্ছে দলপ্রীতি, গোত্রপ্রীতি এবং জাতিগত দাঙ্গা। এই কারণে কিন্তু মানুষ মানুষকে হত্যা করে দিয়েছে। এই জন্য দলপ্রীতি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে যারা দলের জন্য, দলপ্রীতির কারণে, সম্প্রদায় প্রীতি, গোত্রপ্রীতির কারণে যারা লড়াই করবে, এরা যদি মারা যায় এদের মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন যে আপনি দলপ্রীতি, গোত্রপ্রীতি, জাতিপ্রীতি এটা কি? তিনি বললেন অন্যায়ভাবে নিজের জাতিকে, নিজের গোত্রকে সাহায্য, সহযোগিতা এবং সমর্থন করা। যদি কোনো দল অন্যায় করে সেই অন্যায়কে সমর্থন করা, সে অন্যায়ের পক্ষে কাজ করা, এটাই হচ্ছে দলপ্রীতি, এটাই হচ্ছে গোত্রপ্রীতি, এটাই হচ্ছে স্বজনপ্রীতি। এই কারণে কিন্তু আজকে এই পৃথিবীতে অসংখ্য হত্যাকাণ্ড হচ্ছে এবং দলের অন্ধ আনুগত্য, দলের অন্তর্ভুক্তি, দলের অন্ধ অনুসরণ, এটাও কিন্তু হত্যাকাণ্ডের জন্য দায়ী। দল নেতা যখন নির্দেশ দিল যে এটা করতে হবে, ওকে মেরে ফেলতে হবে বা এটা করতে হবে, তখন সে অন্ধভাবে সে তার অনুসরণ করছে, যে সেটা বাস্তবায়ন করছে। 17তম পয়েন্ট হচ্ছে, 18তম পয়েন্ট হচ্ছে অবৈধ প্রেম, ভালোবাসা, পরকীয়া। এগুলো আজকে পৃথিবীতে অসংখ্য হত্যাকাণ্ড হচ্ছে এই অবৈধ সম্পর্কের কারণে, অবৈধ প্রেমের কারণে, এই পরকীয়ার কারণে। এমনকি পরকীয়ায় জড়িত হয়ে স্বামী তার ছেলে মেয়েদের হত্যা করছে, অথবা স্ত্রী সে অন্যজনের সঙ্গে সম্পর্ক করতে যে যখন দেখা গেল ছেলে মেয়েরা দেখে ফেলছে বা টের পেয়েছে, তখন ছেলে মেয়েদের হত্যা করে দিচ্ছে। এই যে অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, এটা এই পৃথিবীতে আজকে হত্যাকাণ্ডের অন্যতম একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ এই অবৈধ প্রেম, ভালোবাসা এটা হারাম, এটা জঘন্য অপরাধ। আল্লাহ জেনা তো দূরের কথা, আল্লাহ বলছেন তোমরা জেনার নিকটবর্তী পর্যন্ত কেউ না। জেনা এটা দুনিয়া এবং আখিরাতে একটি শাস্তি, কঠোর শাস্তির একটি অপরাধ। আমরা ইতিমধ্যে শুনেছি, জেনেছি যে কেউ যদি বিবাহিত ব্যক্তি জেনা করে তাহলে তার শাস্তি হচ্ছে যে তাকে পাথর মেরে মেরে, চতুর্দিক থেকে পাথর মেরে 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 হত্যা করতে হবে। কত কঠোর শাস্তি! অপরাধটি হলো কঠোর, এই জন্য এর শাস্তিও হচ্ছে কঠোর। হত্যা করে দিলে তাকে পবিত্র চলে এলাম দুনিয়া থেকে শেষ, কিন্তু না, হত্যা করা যাবে না। জেনাকারীকে হত্যা করা যাবে না, এক পক্ষে তাকে মেরে ফেলে দেওয়া যাবে না, তার কিছু অংশ মাটিতে পুঁতে ফেলে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। তাহলে কত সময় ধরে তাকে নির্যাতিত, তাকে শাস্তি ভোগ করতে হবে, চিন্তা করেছে। অথচ এত কঠোর একটি শাস্তি, যে শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। অনেকে মনে করে যে দুনিয়াতে শাস্তি হয়তো পাচ্ছি না, আখিরাতেও পাবো না। এরকম তো না। দুনিয়াতে শাস্তি পেলে সে যদি তওবা করে এবং দুনিয়াতে শাস্তি পায়, আখিরাতের শাস্তি থেকে সে না পাবে যদি তওবা করে, আর যদি তওবা না করে তো আখিরাতেও শাস্তি পাবে। জেনাকারী যদি জেনা অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে যায়, তাহলে তাকে আল্লাহ ক্ষমা করে দিলেন, সে যদি তওবা করে। আর যদি তওবা না করে তো দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে শাস্তি পাবে। দুনিয়াতে তো শাস্তি পেয়ে গেল, আখিরাতেও পাবে। এজন্য তাকে অবশ্যই তওবা করতে হবে, যেটা হাদিসে জানা। পৃথিবীতে হত্যাকাণ্ডের অন্যতম কারণ হচ্ছে, 19 নম্বর পয়েন্ট হচ্ছে যে নিজের কৃত অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য বা ঢেকে রাখার জন্য আপনি হত্যা করবেন। কেউ কোনো অপরাধ করতেছে, হয়তো কেউ সেটা জেনে নিল বা কিছু করলো, তখন তাকে কি করে ফেলা,
তাহলে নিজের অপরাধকে ঢেকে রাখার জন্য মানুষকে হিংসা করে দিচ্ছে। 20 নম্বর হচ্ছে ক্ষোভ, হিংসা, প্রতিহিংসা। এই কারণেই কিন্তু মানুষকে হত্যা করছে। অথচ এই হিংসা, ক্ষোভ, প্রতিহিংসা এগুলো একজন মুমিনের মধ্যে থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিংসা একজন মুমিনের মধ্যে থাকতে পারে না। অথচ এই হিংসার কারণেই, এই প্রতিহিংসার কারণেই আজকে মানুষকে হত্যা করছে। 21 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিশোধ গ্রহণে বাড়াবাড়ি। প্রতিশোধ গ্রহণে বাড়াবাড়ি, এই কারণেও কিন্তু হত্যাকাণ্ড হচ্ছে। প্রতিশোধ নেওয়ার ইখতিয়ার বা প্রতিশোধ নেওয়ার হক মানুষের আছে, তবে অবশ্যই সেটা হতে হবে শরীয়ত সম্মত মন থাকে। আপনাকে একজন মানুষ যদি একটি আঘাত করে, একবারই যদি মেরে থাকে, তাহলে আপনি শরীয়তের নির্দেশ অনুযায়ী আপনি তাকে একটা বাড়ি মারতে অধিকার রাখেন। সে যত জোরে মেরেছে, আপনাকে যত জোরে লেগেছে, আপনি সেই অনুযায়ী আপনি তাকে মারবেন। এটাই হচ্ছে ইসলামের বিধান। আপনি যদি আপনাকে যে একবারই মারলো আর আপনি তাকে 10 বাড়ি দিয়ে মিলিয়ে ফেলে দিলেন, অথবা তাকে এমন ভাবে মারলেন যে আপনার মারার থেকে তাকে মারলে না দিয়ে বেশি, তাহলে অবশ্যই আপনি পাবেন। এজন্য প্রতিশোধ গ্রহণে যদি কেউ বাড়াবাড়ি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জালেম বলেছেন, তার চরম শাস্তি আখেরাতে হবে। যে যতটুকু সে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ততটুকুই কি পাবে, সে প্রতিশোধ গ্রহণের অধিকার পাবে, তার বেশি নয়। কেউ হয়তো আপনার একটি হাত কেটে দিল, আপনি সে হাতের দিয়াত পাবেন, অথবা আপনার সেই হাতে আপনি শাস্তি পাবেন। সেটা আবার সুদের সম্মত উপায়ে বিচারকের মাধ্যমে সেটা হতে হবে, নিজের আইন নিজের হাতে উঠিয়ে নিতে হবে না। এজন্য এই প্রতিশোধ গ্রহণে বাড়াবাড়ি আজকে পৃথিবীতে হত্যাকাণ্ড অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। হত্যাকাণ্ডের শত শত কারণ আছে, আমরা শত পয়েন্টের শতাধিক কারণ আলোচনা করার চেষ্টা করব যদি সময় হয়। 22 নম্বর পয়েন্ট হচ্ছে নেশাগ্রস্ততা। নেশা, এই নেশার কারণে আজকে পৃথিবীতে অসংখ্য হত্যাকাণ্ড হচ্ছে। এই নেশাগ্রস্ত এরাই কিন্তু এই হত্যাকাণ্ড সবচেয়ে বেশি ঘটাচ্ছে। এজন্য এই নেশাগ্রস্ততা, তারপরে মদ পানে ঝগড়াঝাটি করা, তারপরে মদের ব্যবসা নিয়ে ঝগড়া বিবাদ, মাদক ব্যবসার আধিপত্য, এগুলো নিয়েও কিন্তু আজকে সারা পৃথিবীতে অসংখ্য হত্যাকাণ্ড হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এই মদের কারণে, মদের ব্যবসা, মদের আধিপত্য, মদের ব্যবসা নিয়ে ঝগড়া ইত্যাদি, এই সমস্ত কারণে কিন্তু আজকে মানুষকে হত্যা করে ফেলছে। আজকে বিভিন্ন দেশগুলোর দিকে দেখেন, আমেরিকার অসংখ্য এমন দেশ আছে যে এই মাদক চলাচলের, মাদকের সাথে বা মাদক ব্যবসার ইয়ার কারণে, আধিপত্য বিস্তারের কারণে একদিন আরেকজন দেখে গেছে, মানে এইভাবে। 23তম কারণ হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকা। কোরআন সুন্নাহর জ্ঞান না থাকা, নৈতিকতা শিক্ষার অভাব থাকা। কোরআন সুন্নাহর জ্ঞান, নীতি নৈতিকতার জ্ঞানের অভাবে আজকে মানুষকে হত্যা করছে। এজন্য প্রত্যেককেই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, নৈতিক জ্ঞান অর্জন করতে হবে, আখিরাতের জ্ঞান অর্জন করতে হবে, শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলোর জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। 24 নম্বর পয়েন্ট হচ্ছে যে সঠিক আকীদা না থাকা। সঠিক আকীদা না থাকার কারণে কিন্তু একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে দিচ্ছে। বিশেষ করে খারিজি আর এদের মধ্যে সঠিক আকীদা না থাকার কারণে আজকে তারা কিন্তু একজন আর একজন অপরাধীকে মেরে দিচ্ছে। একজন মদ খেয়েছে বা একজন আল্লাহর একজন সুদ খেয়েছে বা তাকে মেরে দিল, বা এরকম অপরাধ করছে, কাবিরা গুনাহ করছে, তাদের আকীদা হলো কাবিরা গুনাহ করতে পারে, কাফির দিয়ে দিয়েছে। এই যে সঠিক আকীদা না থাকার কারণে আজকে কিন্তু এই দুনিয়াতে হত্যাকাণ্ড হচ্ছে। 25 নম্বর কারণ হচ্ছে বা 25 নম্বর পয়েন্ট হলো যে সৎ আলেমদের সঙ্গে না থাকা, সৎ মানুষের সঙ্গে না থাকা, অসৎ মানুষের সঙ্গে থাকা, অসৎ পরিবেশে থাকা, অসৎ সংঘের সাথে থাকা, অসৎ বন্ধু বান্ধবের সাথে থাকা, এটা হচ্ছে অন্যতম কারণ। সৎ
সঙ্গ গ্রহণ করতে হবে, অসৎ সঙ্গ বর্জন করতে হবে, তাহলে হত্যাকাণ্ড থেকে বাঁচা যাবে। জাহেলিয়াতের যুগেও বনী ইসরাঈলদের আমলেও কিন্তু দেখা গিয়েছে যে অসৎ সঙ্গের কারণে একজন মানুষ হত্যা করতে 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 নিরানব্বইটা হত্যা করেছে। কিসের কারণে? অসৎ সঙ্গের কারণে। একজন মানুষ এসে বলতো যে আমি একটু নিরাপত্তা হত্যা করেছি, আমার ক্ষমা আছে কি তওবা আছে কিনা, বলে নাই, কত হত্যা করেছি, 100টা পূজাই। তার একজনের কাছে গিয়েছি, এর কিন্তু ইতিহাস আমরা জানি, সেই হাদিস আমরা জানি। তো যিনি একজন আরেকজন জ্ঞানী, তিনি বললেন যে তুমি যেহেতু যে এলাকায় আছো সেই এলাকার মানুষেরা হলো অসৎ মানুষ, তারা আল্লাহর ইবাদত করে না, তুমি অসৎ মানুষের সঙ্গে আছো, তোমাকে সেখান থেকে হিজরত করতে হবে, তওবা করে হিজরত করতে হবে, ওই এলাকায় ওই গ্রামে যেতে হবে যে গ্রামের মানুষেরা আল্লাহর ইবাদত করে, সেখানে চলে যাওয়া হবে। ওই ব্যক্তি তওবা করে ওই খারাপ এলাকা, খারাপ সঙ্গ ত্যাগ করে ছেড়ে দিয়ে হিজরত করেছে ওই এলাকায় যেখানে আল্লাহর ইবাদত হয়। কত মধ্যে মারা গেল, ঘটনা বিশাল ঘটনা, আপনি তো জানেন। তো তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে অসৎ সঙ্গের কারণে সেটা চাহিদাদের বনী ইসরাঈলের কোনো শরীয়ত আমাদের শরীয়তে কার্যকর হবে না। অনেকে আর বলতে পারে যে তাহলে অনেক মানুষ হত্যা করে কিন্তু ক্ষমা পেয়ে গেল বা কিছু, ক্ষমা পাবে, তবে শাস্তি ভোগের পরে ক্ষমা পাবে, সেটা তো আমাদের শরীয়তে আছে। আমরা আগেও বলেছি, কেউ যদি বৈধ মনে করে, হালাল মনে করে যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে কাফির। আর যদি বিভিন্ন কারণে কেউ কাউকে হত্যা করে দেয়, লোক লালসা করুন, বিভিন্ন কারণে সে জানে যে হত্যা করাটা এটা কাবিরা গুনাহ, এটা হারাম কাজ, তওবা করেছে পরে, ভুল বুঝেছে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। নির্দিষ্ট পরিমাণ সময় আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে তার এই তওবার কারণে, তার এই ঈমানের কারণে হয়তো সে আবার জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে। এটাই হচ্ছে সঠিক আকীদা। 26 নম্বর পয়েন্ট হচ্ছে পারিবারিক ও সামাজিক ঝগড়া, বিবাদ, বিরোধ, কলহ, এগুলো হচ্ছে অন্যতম কারণ, হত্যাকাণ্ডের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য এগুলো ঝগড়াঝাঁটি, বিবাদ, এগুলো কিছু দূরে থাকবে। 17 নম্বর পয়েন্ট হচ্ছে গুজব, গীবত, মিথ্যা অপবাদ, মিথ্যা সাক্ষী। এই 27 নম্বর পয়েন্টে আমরা বেশ কিছু বিষয় আলোচনা করলাম। গুজবেও কিন্তু একজন আরেকজনকে হত্যা করে দিচ্ছে। এই মিথ্যা গীবতের মাধ্যমেও কিন্তু এই হত্যাকাণ্ড হচ্ছে, আর মিথ্যা অপবাদের কারণেও হচ্ছে, মিথ্যা সাক্ষীর কারণেও হচ্ছে। একজন মানুষ নিরপরাধ মানুষের পক্ষে আপনি যদি 4 জন বা ততোধিক সাক্ষ্য প্রমাণ করতে পারেন, তাহলে তো তার ফাঁসি দিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যে কোনো নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করে তাকে হত্যাকাণ্ড, তার রক্তে প্রমাণিত করে, সে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। এই শ্রেণীর ব্যক্তি আছে, তার মধ্যে এই ব্যক্তিটা। এই জন্য আজকে এই মিথ্যা অপবাদ, মিথ্যা সাক্ষী, গুজব, গীবতের মাধ্যমেও কিন্তু একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে। 28 নম্বর পয়েন্ট হচ্ছে হালাল হারামের বোধ না থাকা, হালাল হারামের জ্ঞান না থাকা, হালাল হারাম তোয়াক্কা না করা, এটা হচ্ছে 29 নম্বর পয়েন্ট হচ্ছে গৃহযুদ্ধ, বিগ্রহ, সামরিক শাসন ইত্যাদি। এই সমস্ত কারণেও কিন্তু আজকে এই পৃথিবীতে চরমভাবে হত্যাকাণ্ড ঘটে চলেছে। 30 নম্বর হচ্ছে রাগ দমনে ব্যর্থতা, হতাশা, এগুলো হচ্ছে অন্যতম কারণ, হত্যাকাণ্ডের কারণ। অথচ রাগ, একজন মুমিনকে রাগ দমন করতেই হবে। রাগের মাথাতে একজন আরেকজন কি করে দেয়, হত্যা করে। অথচ রাগ দমন করা, এটা হচ্ছে মুমিনের একটি ফরজ দায়িত্ব। রাগ দমন করতেই হবে, রাগের মাথায় কোনো কাজ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, আমাকে ওসিয়ত করেন, আমাকে কিছু নির্দেশ দেন। রাসূল বললেন, তুমি রাগ বর্জন করো। আবার বললেন, তুমি রাগ করিও না, রাগ বর্জন করো, গজব বর্জন করো। এভাবে তাকে 3 বার এটা তিনি বলেছিলেন। এভাবে রাগ দমন, এটা মুমিনের চরিত্র। রাগ দমনে ব্যর্থতা, এটা একজন জাহান্নামের বৈশিষ্ট্য।
33 নম্বর পয়েন্ট হচ্ছে কিশোর জ্ঞান গঠন। কিশোরদের মধ্যে এই যে কিশোররা এই কিশোর জ্ঞান গঠন করছে, এই কিশোর জ্ঞানেরা এরা বিভিন্ন ধরনের অপরাধের সাথে এরা জড়িয়ে যাচ্ছে। অপরাধ তৎপরতা তাদের মধ্যে অপরাধ তৎপরতা বেড়ে যাচ্ছে, তারা বিভিন্ন অপরাধ তৎপরতায় জড়িত হচ্ছে। এই জন্য এই কিশোর জ্ঞান এগুলো নির্মূল করতে হবে এবং এগুলো হচ্ছে আমাদের পারিবারিক এবং সামাজিক রাষ্ট্র দায়িত্ব। আপনার ছেলেটা কোন গ্যাংয়ের সাথে থাকে, কোন ছেলেদের সাথে সে মিশছে, আপনাকেই সেটা নির্ণয় করতে হবে, চিন্তা করতে হবে, দেখতে হবে। আপনি আপনার ছেলেকে আপনি মাথাবেন, এভাবে সমাজ এভাবে মাথাবেন, রাষ্ট্র মাথাবেন এবং রাষ্ট্রীয় আইন থাকতে হবে যে কিশোর জ্ঞান যাতে কেউ বন্ধ করতে না পারে এবং সম্মিলিত এই যে তারা অপরাধ চালাচ্ছে সেটা যেন না করতে পারে। অন্যতম কারণ হচ্ছে আজকে ইন্টারনেট আসক্তি, ভিডিও গেম, ফেসবুক, ইউটিউব ইত্যাদি এই সমস্ত মিডিয়া, এগুলোর মাধ্যমে আজকে পৃথিবীতে হত্যাকাণ্ড চরমভাবে ছড়িয়ে পড়েছে। এগুলো দূর করতে হবে। ইন্টারনেট আসক্তি এটা চরম ক্ষতিকর একটি অবস্থা আজকে মানব সমাজের জন্য। এজন্য এগুলো দূর করতে হবে এবং নিজে সজাগ থাকতে হবে, পরিবারকে সজাগ থাকতে হবে। আপনার ছেলেকে আপনি মোবাইল দিয়ে দিচ্ছেন অথবা আপনার ছেলে অন্য কারোর সঙ্গে সে মোবাইল আসক্ত হচ্ছে, গেমে আসক্ত হচ্ছে, এই ধরনের অসংখ্য ঘটনা আমরা দেখছি। একটি ছেলে তার পিতার কাছে মোবাইল চেয়েছে, পিতা দেয় না, মেরে ফেলেছে। একটি ছেলে কেউ খেলতেছে, তার পিতা তার কাছ থেকে মোবাইল নিয়েছে, সলাপ করতেছিল। এইসব তো ইতিহাস, এইসব ঘটনা আপনারা পেপার থেকে দেখছেন। সলাপ করতেছিল, মেরে ফেলেছিল, সেটি মেরে ফেলেছিল। কিসের কারণে? এই মোবাইল কেড়ে নিয়েছে, গেম খেলছিল, মোবাইল কেড়ে নিয়েছে, বাপকে মেরে ফেলেছে, পিতাকে মেরে ফেলেছে। এই জন্য আপনাকে আগেই সচেতন হতে হবে। ছেলে আসক্ত হওয়ার আগেই আপনাকে সচেতন হতে হবে। আপনি আপনার ছেলের হাতে মোবাইল, ল্যাপটপ এই ধরনের জিনিস আপনি উঠে দিচ্ছেন, তারা আসক্ত হচ্ছে, তাদের মেজাজ খারাপ হচ্ছে, তাদের স্মরণশক্তি নষ্ট হচ্ছে, তারা খিটমিটে হচ্ছে, মেজাজের হচ্ছে, আদর্শ মর্যাদা সম্মান তারা হারিয়ে ফেলছে। এই জন্য এই সমস্ত বিষয়ে সজাগ থাকতে হবে, পরিবারকে সজাগ থাকতে হবে। এটা আপনাকে কে সজাগ করবেন? আপনি যখন মরে গেলেন তখন তো আপনার জীবন চলে গেল, আপনি এখন তো কিছু করতে পারবেন না। এজন্য আপনার মরার আগে আপনাকে ব্যবস্থা করতে হবে। 33 নম্বর কারণ হচ্ছে, পয়েন্ট হচ্ছে যে মায়া মহব্বতের অভাব। মায়া মহব্বতের অভাব, মানুষের প্রতি মানুষের যে মায়া, দরদ, মায়া, মহব্বত, এগুলো উঠে যাচ্ছে, এগুলো না থাকা। অথচ মহব্বত হচ্ছে ঈমানের অংশ। আপনি মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি না করবেন। পিতার প্রতি মহব্বত, মাতার প্রতি মহব্বত, সন্তানের প্রতি মহব্বত, ভাই ব্রাদারের প্রতি মহব্বত, আত্মীয়স্বজনের প্রতি মহব্বত, মুমিনের প্রতি মহব্বত, এটা থাকতে হবে। এই মহব্বত না থাকাটা এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। জাহান্নামীদের মধ্যে মহব্বত থাকবে না, মুমিনের মধ্যে মহব্বত থাকবে। আজকে মহব্বত না থাকার কারণে, মায়া না থাকার কারণে আজকে হত্যাকাণ্ড ঘটছে। এমনও ঘটনা ঘটছে যে নিজের মা বাপ একটি মেয়েকে নিয়ে যে কি করলো, জন্ম চলছিল, একটি অন্য লোকের সাথে জড়িয়ে ওর মেয়েটাকে ডেকে নিয়ে দিয়ে নিজের পিতা, নিজের মাতা এবং নিজের চাচি ওই জমিতে নিয়ে যেয়ে তাকে অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলছে। এবারে তো দেখছিলাম কি অবস্থা। তাহলে তাদের মধ্যে, অথচ মেয়েটা তার নিজেরই মেয়ে, সে জানেও না যে আমাকে কেন নিয়ে যাচ্ছে। সে বলতেছে বারবার যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছেন কোথায়। ওই মাঠের ভিতরে নিয়ে যে ওই জমি খেতে নিজের বাপ মা তাকে আঘাত করে, এটা কেন, কিভাবে সম্ভব হচ্ছে? তা এটা সম্ভব হচ্ছে যে অন্তরে মায়া মহব্বতের অভাব সৃষ্টি হয়েছে, অন্তর শক্ত হয়ে গিয়েছে, অন্তর কঠিন হয়ে গিয়েছে। এই জন্য অন্তর কঠিন হয় তখন যখন অপরাধ লোভ লালসা অন্তরে আসে, তখন অন্তর কঠিন হয়। এজন্য অপরাধ পরিত্যাগ করতে হবে। হত্যাকাণ্ডের অন্যতম কারণ হলো 34 নম্বর শিরোনাম হচ্ছে অপরাধে উস্কানি দিয়া। অপরাধে উস্কানি দিয়া, হত্যাকাণ্ডকে উস্কানি দেওয়া। এই উস্কানি দেওয়ার মাধ্যমে কিন্তু কি হয়, এই অপরাধ সংঘটিত হয়। একজন একজনকে মারতেছে অথবা মারামারি করতেছে অথবা গালাগালি করতেছে,
কিছু লোক তখন আমাদেরকে কি করতে বুঝছেন যে মুখে এখানে হাত থাকলে মুখে কেন, মানে মুখে গালাগালি কেন করছে, হাতাহাতি করো, ওই তাও দিচ্ছে। মানে ওখানে তাদেরকে না ছুটিয়ে সে কি করতেছে, আরো খাচ্ছে। তুমি কি করতেছি, ওই যদি আমি একটা ঘুষি মেরেছি, আরে ওই যদি একটা ঘুষ মেরেছি, করছিস কি, এখানে লাগিয়েছে মাথা। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে উস্কানি, অপরাধের উস্কানি দিয়া, হত্যাকাণ্ডের উস্কানি দিয়া, এটা হচ্ছে এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার অন্যতম কারণ। অথচ অপরাধের উস্কানি দেওয়াটা এটা হারাম। যে অপরাধ করবে সে যেমন জাহান্নামে যাবে, সেটা খালি উস্কানি দিয়েছে মার, এই কথাটা বললেই সে জাহান্নামে। এবং যদি সে একজন ব্যক্তিকে খালি বলে কিন্তু তাকে মার, সে যদি মারার কাজে অংশগ্রহণ নাও করে, ইসলামী শরীয়তের আইন যদি থাকে, তাহলে মার বলেছে সেই কারণে তাকেও কিন্তু মৃত্যুদণ্ড দিতে হবে। সে কিন্তু কি করেছে, হত্যাকাণ্ডে জড়িত হয়নি, তাকে মারতে বলেছে, সেই জন্য সেও কিন্তু অপরাধী। এই জন্য আল্লাহ বলেছেন, রাসূল বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে কোনো ব্যক্তিকে যদি হত্যা করার জন্য, একজন মুমিনকে হত্যা করার জন্য সারা আসমানের অধিবাসীরা, জমিনের অধিবাসীরা যদি অংশগ্রহণ করে, তাহলে আমি সকলকেই মুখে ধরে সেটি জাহান্নামে নিক্ষেপ করব। কে বলছেন কথা? আল্লাহ বলছেন। তাহলে একজন মানুষকে হত্যা করার জন্য সমস্ত পৃথিবীর মানুষ সমবেত হতে পারে, সেটা কিভাবে? সমর্থনের মাধ্যমে, উস্কানি দেওয়ার মাধ্যমে, ঘোষণা দেওয়ার মাধ্যমে। এই জন্য অপরাধ সংগঠিত হোক, হত্যাকাণ্ড সংগঠিত হোক, মানুষকে মারুক, সেজন্য আপনি কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য, উস্কানিমূলক কোনো কিছু আপনি শেয়ার করতে পারবেন না, আপনি বলতে পারবেন না। ইউটিউবে হোক বা বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে হোক, এগুলো নিষিদ্ধ। অনুরূপভাবে কোনো হত্যাকাণ্ড যদি ঘটে যায়, তাহলে আপনি সেটাকে সমর্থন করতে পারবেন না, বলতে পারবেন না ঠিকই হয়েছে। আপনি জানেন না, হ্যাঁ সেটা ঠিকই হয়েছে, কি ঠিক হয়েছে। একজনকে হত্যা করেছে, সে হয়তো খারাপ মানুষ ছিল, সে হত্যা করতে ঠিকই হয়েছে, কিন্তু সে যদি আসলে হত্যা হওয়ার মাত্রার না হয়, আর আপনি যদি বলেন যে ঠিকই হয়েছে, তাহলে আপনি ঠিক হয়েছে বলার কারণে আপনি জাহান্নামে যাবেন। এই জন্য যে কোনো হত্যাকাণ্ড না জেনে, না শুনে, না বুঝে সমর্থন করা বা ঠিক হয়েছে বলা, এগুলো অন্যায়, যেগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। 35 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্বল বিচার ব্যবস্থা। দুর্বল বিচার ব্যবস্থা হচ্ছে এই জন্য দায়ী। আজকে এই বিচার ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে, তারপরে বিচার বিলম্বতা। হত্যাকাণ্ডের অন্যতম কারণ হচ্ছে বিচার বিলম্বতা। একজন মানুষকে হত্যা করে ফেলছে, কিভাবে হাজার হাজার মানুষ তার সাক্ষী, সমস্ত মিডিয়া সাক্ষী, তো তার বিচার হতে হাজার হাজার দিন লাগবে কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হত্যাকারীর বিচার হতে তো 1 ঘন্টাও সময় লাগেনি, একটি মুহূর্তও সময় লাগেনি। আর তোমার কেমন বিচার ব্যবস্থা যে হাজার হাজার মানুষ যেখানে দেখছে, হাজার হাজার মিডিয়া যেখানে হত্যা করেছে, আর সেখানে হাজার হাজার মাসের পর বছরের পর বছর কেমন লাগবে? এই যে বিচারহীনতা, এই যে বিচার বিলম্বতা, এটা হচ্ছে হত্যাকাণ্ডের অন্যতম কারণ। একজন হত্যাকারী যদি জানি এখন আমি হত্যা করছি, সঙ্গে সঙ্গে আমাকে এখনই এই মাঠে, এখানে এই শত মানুষের মাঝে আমাকে ওইভাবেই হত্যা করা হবে, যেভাবে হত্যা করছি, সে যদি জানতো তাহলে সে হত্যা করতে আসতো না। ভয় সৃষ্টি হতো, সেই ভয় সৃষ্টি করবে আল্লাহ। এই জন্য তো আল্লাহ এই বিধান দিয়েছেন। আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি এই মানুষের তৈরি করা বিধান, ইহুদি খ্রিস্টানদের বিধান কায়েম করতে চাচ্ছেন, তাদের থিওরি কায়েম করতে চাচ্ছেন। সেই জন্য তো হত্যাকাণ্ড চলছে এবং চলবে, আপনি কখনো সেটা বন্ধ করতে পারবেন না। এই জন্য আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে, আসতে হবে আল্লাহর বিধানের কাছে, আল্লাহর ফায়সালার কাছে। নবী এবং সাহাবীরা যেভাবে বিভিন্ন অপরাধের শাস্তি দিয়েছেন, সেটার কাছে আসতে হবে, তাহলে শাস্তি বন্ধ হবে। এভাবে আমরা হয়তো শত পয়েন্টে 100 বেশি আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো মনে করছিলাম, কিন্তু সময় যেহেতু শেষ, আজকে এখান থেকেই আলোচনাটা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হত্যাকাণ্ডের যত ধরনের অপরাধ আছে, সাময়িক গুরুত্বপূর্ণ কিছু কারণ বললাম আমি। এই জন্য পৃথিবীতে যত কারণ আছে, হত্যাকাণ্ডের কারণ আছে, অপরাধ এর কারণ আছে, সেগুলোকে নির্ণয় করি আমরা। সেই সমস্ত কারণগুলো নিজের জীবন থেকে দূর করি। যদি কারণগুলো যে জীবনে থাকে, জীবন থেকে দূর করি, পরিবারে থাকে, পরিবার থেকে দূর করি, সমাজে থাকে, সমাজ থেকে দূর করি, রাষ্ট্র থাকে, রাষ্ট্র থেকে দূর করি, ধর্মের মধ্যে যদি থাকে,
অর্থাৎ ধর্মের মধ্যে উগ্রতা, খারাপ আকীদা ইত্যাদি এগুলো দূর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সুখ শান্তিতে বসবাস করার জন্য দান করুন বলি আমিন।